আজকে একটা সত্যি কথা বলি, দেখুন অস্ট্রেলিয়া মাটিতে ইন্ডিয়া কিন্তু ওয়ানডে সিরিজে মারা খাইছে, সালা হনুমান মুখ। তবে টি-20 সিরিজে কিন্তু ইন্ডিয়ার ভালো ভালো ব্যাটার আছে অনেকগুলো। প্রথম দিকে আপনার 6 জন ব্যাটারকে আউট করা খুব কঠিন অস্ট্রেলিয়ার জন্য। এত কিছুর পরও ইন্ডিয়া কিন্তু সে মিচেল স্টার্কস এবং হেজেলউডদের কাছে মারা খাবে। লিখে রাখেন আপনারা। তোর এই অভিজ্ঞতা প্রেডিকশন অতি দুর্বল, যেটা বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য প্রযোজ্য। ভারতের ক্রিকেট টিমকে তোরা চিল্লি কোথায়? ভারতের ক্রিকেট টিম ছোট্ট একটা দল নাকি? ভারতের ক্রিকেট টিম বিশাল বড় একটা আইসবার্গের মতন। বাংলাদেশ শুধুমাত্র উপরে ভাসমান 5% দেখতে পায়, বাকি ভারতের ক্রিকেট টিমের ক্ষমতার ধারণা তোদের কিন্তু এখনো হয়নি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দাদা বাবুরা তোমরা রেডি তো? এই হারামজাদা, তোকে শালা আমি কতবার বলেছি না বলতে জামাই বাবু? জামাই বাবু বলে ডাক। কি বলে? একটু পরে অস্ট্রেলিয়া আর ভারতের ম্যাচ শুরু হবে। অস্ট্রেলিয়া তো আজ ভারতকে পেলাই করবে। হ্যাঁ, পেলাই করে দিয়েছে অস্ট্রেলিয়াকে। তুই গিয়ে একটু পরিষ্কার কর, পুরো তো নোংরা হয়ে গেছে, মানে এত পেলেছে পুরো একদম ভেসে গেছে। তুই গিয়ে একটু চেটে দিয়ে আয়। बस सीधा मैदान के नीचे चिप किया। ये शुभमन गिल का शॉट और ऑफसाइड के माध्यम से कटा किया गया है। शुभमन गिल का शानदार कलाई का काम, उनका खेल देखना हमेशा बहुत ही सुंदर होता है। यही सही, उन्होंने अपने मन से कोई शंका निकाल दी। बस जी 1-2 कदम और अब शर्मा ने इसमें पटरी पकड़ ली है। साइड स्क्रीन के अंदर 15 पंक्ति पीछे। এর চেহারা দেখলে মনে হয় যেন ভারত কোথাও না কোথাও এর লুঙ্গি তুলে পিছন মেরেছে, তাই শালা খুব কষ্টতে আছে। প্রতিবেশী হয়ে প্রতিবেশীকে লোক সাপোর্ট করে, খাবে ভারতের, পড়বে ভারতের, আর সাপোর্ট করবে অস্ট্রেলিয়াকে, তা না হলে সাউথ আফ্রিকাকে, তা না হলে নিউজিল্যান্ডকে, তা না হলে আরেকটা বাবা পাকিস্তানকে। কেউ দাদা বাবুরা কি মনে হয় আপনাদের আজকের অস্ট্রেলিয়া জিতবে না ইন্ডিয়া জিতবে? আমার তো মনে হয় অস্ট্রেলিয়া জিতে যাবে আজকের। শালা বাপের নামটাও ঠিক মতন উচ্চারণ করতে পারছে না, করবেই বা কি করে? বাপ যদি একটা হতো তাহলে হয়তো হতো, এদের তো কয়েকটা বাপ আছে। এবার টি-20তে আরো ভালো করে পিছন মারার জন্য অস্ট্রেলিয়া তাদের স্কোয়াডে যোগ করেছে ম্যাক্সওয়েলকে যোগ করছে অস্ট্রেলিয়া, যে এবার যাতে ইন্ডিয়াকে আরো ভালোভাবে পোন মারা যায়। কি বালটা ছিড়লো আজকে বলতো তোর আব্বাজান ম্যাক্সওয়েল। 4 বলে 2 রান করলো আর বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে চলে গেল। अपनी पारी में उसे मिला चक्रवर्ती, अंतिम गेंद है, बड़ा विकेट, बढ़िया भी। ফাইনালি আজকের অস্ট্রেলিয়া হেরে গেছে ভারতের কাছে। আগামী ম্যাচে দেখা যাবে অস্ট্রেলিয়া জিততে পারে কিনা। মানুষের জীবনে ধৈর্য আর বীর্য দুটোই কন্ট্রোলে রাখতে হয়। এরা কিন্তু বীর্যটাকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু এদের ধৈর্য দেখলে আমারও বিচি মাঝে মাঝে শর্ট হয়ে যায়। মানে এদের ধৈর্যের লেভেলটা একবার দেখুন। কবে অস্ট্রেলিয়া জিতবে, কবে ভারত হারবে, কবে এরা অস্ট্রেলিয়াকে বাপ বলে ডাকবে, কবে এরা ঈদ মানাবে, সেই অপেক্ষায় আছে। কিন্তু বাংলাদেশে যদি ঈদ ছাড়া ঈদের মতো আনন্দ আপনার কাছে মনে হয়, তাহলে আপনি ভাববেন ভারত কোনো না কোনো জায়গায় বাস খাইছে। সেটা হলো ক্রিকেট টিম ছেলেরা অস্ট্রেলিয়ার সাথে বাস খাইছে। আজকে কিন্তু বাস দিয়েছে অস্ট্রেলিয়াকে, সেই জন্য অ্যাডভান্স আপনাকে ঈদ মুবারক। उसे उठाया और मैदान में भेज दिया। इस बार एक शानदार कैच, उसके बीच छोटा बैट के ऊपरी हिस्से पर, और उसने अपना मैन पा लिया। जंपा ने उसको एक और मौका दिया और इस बार उसने सही समय पर पकड़ लिया। এই আউটটা কিন্তু ফিল্ড আম্পায়ার আউট দেয়নি, রিভিউ দিতে থার্ড আম্পায়ার আউট ডিসিশন দিল। আর এটা যদি বাংলাদেশের ক্ষেত্রে হতো তাহলে এতক্ষণে সোশ্যাল মিডিয়াতে হ্যাগে মরতো যে আম্পায়ার নিয়ে খেলা করে ইন্ডিয়া চুরি করে ম্যাচ জেতে। हाँ, तो प्रभाव जैसे ही ये लाइन में आया तो ये हमेशा गेंदबाज के पक्ष में ही जाने वाला था। আমি মেনে নিলাম তোমরা ভালো টিম, তোমরা ভালো খেলো, আমিও জানি ভারত ভালো টিম, ভালো খেলে, কিন্তু আমি একটা কথা বুঝি না, তোমরা সবসময় 13টা প্লেয়ার নিয়ে মাঠে কেন নামো? 13টা প্লেয়ার ছাড়া তোমরা 11টা প্লেয়ার নিয়ে মাঠে নামো, তারপর দেখি তোমরা কতটা ভালো খেলো।
নাচতে না জানলে অঙ্গন তেড়া। অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছি বিদায় তোমরা আমার কমেন্ট বক্সে এসে অনেক গালাগালি করছো। আমি ইন্ডিয়াকে কখনো সাপোর্ট করব না, তোমরা যতই গালাগালি করো। তাতে আমাদের বাল ছেড়া গেল। সাপোর্ট করলি কত আর না করলি কত। কি বলে তো মহা মুশকিল ভাই। এতদিন শুধু দেখতাম যে দুর্বল বাংলাদেশ আপনার বিশ্ববার খেলতে পারতো না, অল আউট হয়ে যেত। আজকে দেখলাম বিশ্বের সেরা দল ইন্ডিয়া, তারা কিনা 18 ওভারে অল আউট হয়ে গেছে। হ্যাঁ রে, আজকে তোর আব্বাজান 18 ওভারে অল আউট হয়ে গেল। তুই জানিস না আজকে অল আউট হয়ে গেছে তোর আব্বাজান, তাও আবার 48 রানে হেরে গেল। দেখো বোঝো অবস্থা। প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তখন তাদের কাপড়ে চোপড়া অবস্থা হবেই। এটা হলো বাস্তবতা। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে কোনো কিছুই না, সবসময় অস্ট্রেলিয়ার কাছে মারা খায়, এটাই বাস্তব। साला ये बांग्लादेशी ना 3 में ना 13 में, लेकिन उंगली साला हर जगह करेंगे। অভাব বুঝলেন না, অভাবের তাড়নায়। কি দাদারা ভালো তো? কেমন দিল অস্ট্রেলিয়া? সব জায়গায় দাদাগিরি চলে না, বাপেরও কিন্তু বাপ আছে। ইন্ডিয়ার বাপ মাইটি অস্ট্রেলিয়া। ভাই এতদিন পরে আমি বুঝতে পারলাম যে এরা অস্ট্রেলিয়াকে কেন পছন্দ করে। ইন্ডিয়ার কলা দেখতে ঠিক এইরকম, আর অস্ট্রেলিয়ার কলা দেখতে ঠিক এইরকম, তাই তো এরা অস্ট্রেলিয়াকেই পছন্দ করে। বুঝতে পারিছো 2023 বিশ্বকাপের কথা কি ভুলে গেছো? 1 লক্ষ দর্শকরে স্টেডিয়ামে একদম চুপ করায় দিয়ে ফাইনালে ইন্ডিয়ারে হারায় তোমাকে নাকের ডগা দিয়ে বিশ্বকাপ নিয়ে গেছিল অস্ট্রেলিয়া। মনে নাই সে কথা? না না না, একদম আমরা ভুলিনি। তার জন্য 2023 সালের পর থেকে আজ পর্যন্ত আমরা কোনো সিরিজ কিন্তু হারিনি। টি20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন ট্রফি, এশিয়া কাপ, তারপরে নারী বিশ্বকাপ, আর বাংলাদেশ এত এত বাল ছিঁড়ে বসে আছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট টিমেদেরকে দেখলে মনে হয় যেন ডায়াবেটিসের রোগ আছে, মানে মুত চেপে বসে, সেই জন্য মুতার জন্য তাড়াতাড়ি করে ওরা আউট হয়ে যায়। রে ভাই, তোগো কি ব্যাটিং করতে নামলে কি মুত চাপে? আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমের এই ব্যাটসম্যান যেগুলো আছে এগুলো সবগুলো ডায়াবেটিস টেস্ট করানো উচিত। মুত চাপা কিন্তু বন্ধ হয়ে যাবে মামনি, যদি তুমি তাদের সাথে যদি খেলতে নামো মাঠে। আর এবার পার্থের ম্যাচে তো দিশা দেখায় ইন্ডিয়ার, মানে ব্যাটিং দেখে মনে হচ্ছে অসহায় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে মনে হয় জিম্বাবুয়ে ব্যাটিং করতেছে। অস্ট্রেলিয়ার ব্যাটিং এ মানে বোলিংদের সামনে তো তোমার একটা ব্যাটসম্যান দাঁড়াইতেই পারো না ঠিক মতো। কি অসহায় একটা অবস্থা ইন্ডিয়ার, তা বুঝতে পারছো? জিতলো ইন্ডিয়া, হারলো অস্ট্রেলিয়া, আর পিছন ফেটে রক্ত বেরোচ্ছে এই কলা মামনির। কাইসা হারায় ইন্ডিয়া বিশ্বকাপ ট্রফি জেতার পরে সেই ট্রফি মাথায় তুলে নাচানাচি করা শুরু করে দিয়েছিল, আর অস্ট্রেলিয়া ট্রফি জেতার পরে সেই ট্রফির উপরে পা রেখেছিল, মানে পা রেখে উল্টা পিক টিক মানে এমন ভাবে বুঝাচ্ছিল যে তারা ট্রফি তাদের কাছে কিছুই না। আসলেই তাই, অস্ট্রেলিয়া ট্রফি জিতে অভ্যস্ত হয়ে গেছে, তাদের কাছে ট্রফি এখন আর কিছু না, ইন্ডিয়ার কাছে সেটা সব। ইন্ডিয়া ট্রফি জিতে মাথায় করে নাচে, আর বাংলাদেশ ছেঁড়া কাঁথাতে শুয়ে ট্রফির স্বপ্ন দেখে। বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে, আমরা আশা নিয়ে দেশ থেকে আসি। ভারত চুরি ছাড়া আজ পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো একটা ম্যাচ জিততে পারছে? যেখানে অন্য অন্য দল খেলায় মাঠে 11 জন, সেখানে ভারত খেলায় 13 জন। 11 জন প্লেয়ার, 2 জন আম্পায়ার। 13 জনের সাথে 11 জন কি কইরা পারবে বলেন? পারমাণবিক ক্ষেপণাস্ত্রের চেয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হচ্ছে বীর্য। 1971 সালে পাকিস্তানের সেনারা যে বীর্য ফেলে গিয়েছিল বাংলাদেশে, তা কিন্তু আজও কাজ করছে। আমি জিতাবো, পাকিস্তানকে জিতাবো ইনশাল্লাহ। হ্যাঁ, মুসলমান হিসাবে মুসলমান ভাই সাপোর্ট করতেছি, পাকিস্তান জিতবে ইনশাল্লাহ। আজকে এইখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।